জয়গুরু প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্ত অনুরাগীদের কাছে বা প্রিয়জনদের কাছে পত্র লিখতেন। সেই পত্রের লেখাগুলি, তার শব্দগুলি, তার মর্মার্থগুলি কেমন ছিল, কেমন ভাষা তিনি ব্যবহার করতেন, মানুষকে কিভাবে উজ্জীবিত করতেন তার পত্রের মাধ্যমে, ক্ষুদ্র লেখার মধ্য দিয়ে তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করতেন, জীবন বৃদ্ধির পথে চালিত করতেন, তার এক বাস্তব উদাহরণ তার চিঠি। প্রায় 250টির মতো তার লেখা চিঠি নিয়মিতভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অজানা কথা, অনেক অজানা তথ্য আপনারা অবগত হতে পারবেন। আর এটাই তো আমাদের জীবন ধর্ম, প্রিয় পরমকে জানা। প্রথম চিঠিটি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুজকে লিখেছেন। কল্যাণ বরেশু খেপু, তোমার চিঠি পেয়েছি। কল্পনার অসুখ সংবাদে খুব উদ্বিগ্ন আছি। অমূল্যের কাছে শুনলাম তার জ্বর নাকি একটু কমের দিকে, তাই আশা ও শঙ্কার দ্বন্দ্বে উদ্বিগ্ন আছি। কল্পনা কেমন আছে, জ্বরের প্রকৃতি কি, জানলে সুখী হতাম। প্রথমেই জ্বর অতখানি রাইজ করা আমার মনে হয় টাইফয়েডের লক্ষণ না অন্য কিছু। বহুদর্শী ডাক্তার দিয়ে দেখানো ভালো বিবেচনা করি। যা হোক, সুখবর পেলে সুখী হব। আর বাজার গুজবে হতভম্ব হবে কেন? অন্তর তোমার বাজারের নয়কো। বাজার গুজব কি কারো অন্তরের সম্পদ ব্যর্থ করে দিতে পারে? যে যাই বলুক, বিবেচনা করবে, বুঝবে, সহজাত ভাব বা সেন্টিমেন্ট প্রিয়দের প্রতি যা করতে চাই, যা সামর্থ্যে জোটে তা করবে। এই তো আমি যা বুঝি। বাজার গুজব যাই থাক, পারিপার্শ্বিক যাই করুক আর যাই বলুক, মা বাপ, ভাই, সন্তান, সন্ততি, যার যা তা অচ্ছেদ্যই থেকে যায়, সে নিজে যদি তাকে ছেদন না করে। আর আমার মনে হয় তা ছেদন করার চেষ্টা করলেও হয়ে ওঠে না। স্ফুট প্লাবনের পরিবর্তে অন্তঃসলীলা তা হতে পারে মাত্র। তাই আমি বলি, অশোকের প্রতি যা তোমার করণীয় তা করবেই অবলীলাক্রমে। দ্বিধা করো না। আমি কিছু মনে ভাববো তা মনেও করো না। আর আমার প্রতি যা তুমি করবে, যা ভালো বোঝো তাই করো। আমার জন্য করতে গিয়ে আমার মুখোপেক্ষী থেকো না। আমার হুকুম নিয়ে যদি আমার সেবা করো, তাতে আমার তোমাকে উপভোগ করার অনেকখানি খাকতি এনে দেবে। তাই বলি, তুমি যা বিবেচনা করো ভালো, তাই করো। বাজার গুজবের ধার ধরো না। যাদের বাজার নিয়ে কারবার, বাজার মতবাদকে গুছিয়ে নিয়ে সপেক্ষে সমাবেশ করে কাজে লাগায় তারা। আর ডিপ্লোম্যাসির বাহাদুরি সেখানেই। সেখানে উদ্দেশ্য যার যত সৎ, পরিণাম তার তত ভালো। কনসেন্ট্রিক টু দ্য ফান্ডামেন্টাল ফুলফিলমেন্টের কথা যা লিখেছিলাম, তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা যদি ইতস্তত বিক্ষিপ্তভাবে যার যার মতন করে যা মনে আসে তাই করে যাই, আর সেই করাগুলি যদি মূলকে পরিপুষ্ট না করে, উৎসকে পরিপূরণ না করে এবং পরস্পরের পরিপূরক না হয়, সেগুলি অমন্তরই হয়ে যায়। যদিও বলতে পারো কে কি করেছে, তার ফল কি, বোঝা যেতে দেরি লাগে বা পরে বোঝা যাবে। তবে আমি এই বলি, ভালো দেখে যদি সে বুঝটা আসে তবে তো ভালোই, নতুবা তার পরিণতি কিন্তু মন্দই হয়। আর মন্দটা জমায়েত হয়ে আসে, তাহলে তখন হয়তো সেটা ছাপিয়ে সাবারে সাঁতার দেওয়াতে বাধ্য করবে। আর সেটা অর্গানাইজেশনের লক্ষ্য নয়। আমাদের হৃদযন্ত্র, ফুসফুস, যকৃৎ বা অন্ত্র ইত্যাদি প্রতি মুহূর্তে যে কাজ করছে, এদের ফান্ডামেন্ট জীবনকে সে অ্যাক্টিভিটি প্রতি মুহূর্তেই ফুলফিল তো করছেই, তাছাড়া পরস্পরকেও করছে। স্বাধীন থেকেও এই ফুলফিলমেন্টের মুহূর্তে ব্যতিক্রম জীবন প্রবাহকে অসুস্থ করেই তোলে। এটা অর্গানাইজেশন সম্বন্ধে তদ্রূপই আমি মনে করি। আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্টলি ইনার ফুলফিলিং না হয়ে যতই গ্লারিং ওয়ার্ক করি না কেন, তার শেষ চলন ওখানেই নিরর্থক, পরবর্তী সংক্রমণ হারা। এই কথাগুলি তোমাকে লেখার মানে ওইসব আলোচনার ভিতরেই তোমার চিঠি ডিকটেট করছিলাম। তাই তোমার চিঠিতেও এই রকম ডিকটেট করেছি। উদ্দেশ্য তুমিও জানবে। তোমার সামর্থ্যে যেটুকু কুলোই বুঝিয়ে বলবে অনেককে। হয়তো এর ভিতর দিয়ে এক লহমার একটু হাত বুলানো ভবিষ্যৎকেও প্রভূত মঙ্গল এনে দিতে পারে। আর হরিদাসের শরীর কেমন?
সে অন্নপথ্য করে কি? খুকি কেমন আছে? তার পেট খারাপ ও হাঁপানি ভাব আর হয় না তো? শরবিন্দুর কথা জেনে দুঃখিত হলাম। অর্চনা, তোতা, মঞ্জু ভালো আছে তো? তুমি কনফারেন্সে হয়তো আসতে পারবে না, একথা ভাবলে আমার কষ্ট হয়। যদিও বুঝি তুমি বাধ্য হয়েই আসতে পারছো না। তোমার শরীর কেমন আছে? শান্তুর মেস কি ঠিক হয়েছে? পাগলু, শান্তু, কানু এরা ভালো আছে তো? আমার বুকের ওই রকমটা থেকে থেকে আমার কাছে সাংঘাতিক মনে হয়। বাহ্যিক শরীর একরকম চলছে। বাদলের চিঠি অনেক দিন পায় না, তার জন্য দুশ্চিন্তা চলছেই। হ্যাঁ, আরেকটা কথা, কল্পনার যদি টাইফয়েড হয়ে থাকে পত্রপাঠ মাত্র জানায়ও। কালীষষ্ঠীর কাছে হয়তো 10-12টা পলিপরিন অ্যাম্পুল পাওয়া যেতে পারে, খবর পেলেই পাঠাবো তা। হ্যাঁ, মোসাব্বর মিয়ার অ্যাফেয়ার এ অবস্থায় যেমনতর বোঝো তেমনি করো। আমার মতামতের অপেক্ষা করতে যেও না, আমি বলছি, তাতে লাভই হোক আর লোকসানই হোক। আগেই বলেছি, যা করবে বিশেষত আমার বিষয়ে তাতে যদি হেজিটেট করো, ইতস্তত করো, কি বলবো না বলবো তার জন্য দ্বিধাকম্পিত থাকো, সে আমার ভালো লাগে না। করতে গিয়ে যদি ভুলই হয়, হবে ভুল। 2-4 কথা যদি বলি তাতে বা তুমি ঘাবড়াবে কেন? আমার প্রতি করণীয় যা, তা থেকে গা টানি বা দেবে কেন? আমি নিজেও তা করি না, তোমরা যদি তা করো তাও আমার ভালো লাগে না। তোমার শরীর যাতে ভালো থাকে, বাড়ির ওরা সব যাতে ভালো থাকে, যত সম্ভব সেদিকে নজর রেখো। অবশ্য রাখোই, তবুও বলছি, আমার আন্তরিক রাধাস্বামী যেন আর যারা জানলে সুখী হয় তাদিগকে জানিও। ইতি তোমার দিন দাদা। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।